কেমন আছেন সবাই? জি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভালো ভাইয়া। তো আজকের ক্লাস হচ্ছে এলএফআই নিয়ে। আমার এটি মনে ফার্স্ট ক্লাস আপনাদের মাঝে। তো প্রথমে আমার পরিচয় দিয়েই শুরু করি। হু এম আই? আমি হচ্ছে আলফাজ হোসেন, পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগের একজন অ্যাডমিন এবং বাইনারি শিল্ডার্সে সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করি। তো এই হলো আমার বিভিন্ন সার্টিফিকেশন, দেখে নিতে পারেন। তো আজকের টপিকসে যাওয়া যাক। আজকের টপিকস হচ্ছে হোয়াট ইজ এলএফআই। এলএফআই হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশন। যদি বলি এ ভালনারেবিলিটি টু রিড লোকাল সার্ভার ফাইল, মানে এটি দ্বারা একটি সার্ভারের হোল্ড করা ফাইলগুলা আপনি যেগুলা সার্ভারে থাকে ওইগুলাই আপনি অ্যাক্সেস করতে পারছেন এই ভালনারেবিলিটি দ্বারা। হ্যাপেন্স ডিউ টু ইমপ্রপার ইনপুট হ্যান্ডলিং, মানে ইউজারের ইনপুট ঠিকভাবে যাচাই না করে এই বাগটা থাকে আর কি। মানে এটি ইউজারের ইনপুট গুলা যাচাই করে না, এর কারণে এই বাগটা সার্ভারে রয়ে যায়। কমন ইন পিএইচপি অ্যাপ্লিকেশন, মানে এই বাগটা কোন সার্ভার বা কোন সার্ভিসে বেশি থাকে, পিএইচপি অ্যাপ্লিকেশনে বেশি থাকে, এই বাগটা বেশি দেখা যায়। ডেভেলপারের কিছু কিছু কোডে ভুলের কারণে এই বাগটি বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে স্লাইডে যাই। আহ আপনারা কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? অনেকটা দ্বন্দ্ব করে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। ধরেন আপনি একটা সাইটে গেলেন, আর ধরেন বললেন, দাদা আমাকে হোম ডট পিএইচপি দেখান। সার্ভার বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি অ্যাটাকার হিসাবে বললেন আমাকে হোম ডট পিএইচপি না দেখাইয়ে আমাকে ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ডও দেখাও। আর যদি সার্ভার ওই সময় বলে যে আচ্ছা ঠিক আছে এটাও নেন, তাহলে তো ফানি, মানে আমাকে সবই অ্যাক্সেস দিয়ে দিতেছে সার্ভারে এই ভালনারেবিলিটির কারণে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। হাউ এলএফআই ওয়ার্ক। ইউজার ইনপুট ডিরেক্টলি ইউজ, মানে সরাসরি ব্যবহার করা হয় এটি। আর নো ভ্যালিডেশন, মানে কোনো চেকিং থাকে না সার্ভারে। আপনি যাই ইনপুট দিচ্ছেন তাই সার্ভারে এক্সিকিউট হচ্ছে বা নিয়ে নিচ্ছে, আপনার দেওয়া কমান্ডের অনুযায়ী সে কাজ করছে, এরকম একটা জিনিস। আর এই জায়গায় একটু ফলো করেন, এটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার কি আপনার চিনেন মেবি? এটা হচ্ছে একটা সাইন, এই সাইনের পরবর্তী এটা হচ্ছে পেজ, এই পেজ হচ্ছে প্যারামিটারের নাম, মানে এটা হচ্ছে পেজ প্যারামিটার। আর ইকুয়াল টুর পরে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, কোন ডাইরেক্টরিতে বা কিসে যাচ্ছি, এটা হচ্ছে হোম ডট পিএইচপি তে যাচ্ছি। এখন অ্যাটাকার কি করবে, এই হোম ডট পিএইচপিটা বাদ দিয়ে তার ম্যালিসিয়াস কোড ইনজেক্ট করে সার্ভারের ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড ফাইলটি রিড করে নিতে পারবে এই ভালনারেবিলিটি কাজে লাগিয়ে। তারপরে হোয়াই এলএফআই ভালনারেবিলিটি এক্সিস্ট। ডেভেলপার ট্রাস্ট ইউজার ইনপুট, মানে কি? মানে ডেভেলপার আপনার ইনপুটটাকে ভ্যালিড মনে করছে, কিন্তু আসলে তার সার্ভারের আমরা বিভিন্ন ফাইল রিড করে নিতে পারছি। এই পর্যন্ত কি বুঝছেন? আমি প্র্যাকটিক্যালে অনেক কিছু রাখছি, পরবর্তীতে দেখাবো। জি ভাই তো বুঝছি। ওকে, ঠিক আছে। আহ, আমি একটু ইয়াতে যাই। আচ্ছা, এলএফআই এর বিভিন্ন পেলোড দেখালাম আপনাদেরকে, ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড, মানে আমরা অ্যাটাকার কি কি ফাইল রিড করতে পারে, বা ওই জায়গায় দেখলেন ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এগুলা কি? এগুলা হচ্ছে আমার, যদি লিনাক্স মেশিন দিয়ে উদাহরণ দিই, এটা হচ্ছে আমার মেশিনের বিভিন্ন ফোল্ডার আছে এই জায়গায় হোম, আলফাস, ডেস্কটপ, বাগ, স্ল্যাশ এলএফআই, এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এখন আমি এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য কি ইউজ করি, ডট ডট স্ল্যাশ ইউজ করি না? মানে কি ডট ডট স্ল্যাশ, মানে আমি এক ঘর পিছে যাব, আর আরেকটা ডট ডট স্ল্যাশ মানে কি আমি দুই ঘর পিছে যাইতেছি। এখানে এন্টার দিলে আমাকে কি নিবে, ডেস্কটপে নিয়ে গেছে, মানে কি বাগ
পাগ এলএফআই এই দুইটা ফোল্ডার থেকে আমাকে সরাসরি ডেস্কটপে নিয়ে গেছে। এটাই হলো ওই ডট ডট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড। মানে কি আমি যখন কমান্ড গুলা এক্সিকিউট করাবো তখন আমি চেক করবো ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড ফাইলটি কি আছে। তখন দেখবো যে এক্সিকিউট হচ্ছে না, তখন আমি আরেকটু ব্যাকে যাব। ওটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি, এখন জাস্ট বোঝার জন্য এখানে দেখালাম। আচ্ছা, নেক্সট কিছু কোয়েশ্চেন আছে এখানে। হ্যাঁ, ডাজ এভরি ওয়েবসাইট হ্যাভ এলএফআই, মানে কি সব ওয়েবসাইটে কি এলএফআই ভালনারেবিলিটি থাকে কিনা? এটির কোয়েশ্চেন হচ্ছে না, সব ওয়েবসাইটে এলএফআই ভালনারেবিলিটি থাকে না। ভালনারেবল ওয়েবসাইটে থাকে ডেভেলপারের কিছু ভুলের কারণে। মানে ডেভেলপার যখন আপনাকে ইনপুটে ভ্যালিডেশন কোনো বাধা দিচ্ছে না, আপনি যা ইনপুট দিচ্ছেন তাই নিয়ে নিচ্ছে, তখন আপনার ওয়েবসাইটে এরকম বাগ পাওয়া যেতে পারে। হাউ টু আইডেন্টি এলএফআই, এইদিকে একটু খেয়াল করেন। এই জায়গায় ফাইল ইজ ইকুয়াল টু, তারপরে আবার আরেকটা প্যারামিটার পেজ, তারপরে পাথ ইনক্লুড, এগুলো হচ্ছে কিছু প্যারামিটার। এগুলোর পরে আমরা কি করি, এই যে সমান সমান চিহ্নর পরে ডট ডট স্ল্যাশ দিয়ে আমরা ব্যাকে গিয়ে গিয়ে ফাইলগুলো গেস করি। মানে ওই যে ফাইল ইনক্লুড যে ভালনারেবিলিটি এখানে ইলেফের কথা বলা হয়েছে, এটা তো মানে সার্ভারের হোল্ড করা ফাইলই আমরা এই কমান্ডে পেলোডের মাধ্যমে গেস করে করে বাইর করতেছি। ওই সার্ভারের ফাইলগুলো আমরা রিড করতেছি, এক একটা ফাইল বের করে করে। এখানে থাকতে পারে ডিবি ক্রেডেনশিয়াল, তারপরে পাসওয়ার্ড, তারপরে হোস্ট মানে সাইটের আইপি, আরো অনেক কিছু থাকতে পারে, লগস। তো এটা আমরা দেখবো পরবর্তীতে প্র্যাকটিক্যালে। এই পর্যন্ত এটা জেনে রাখাই। আর আপনাদের বোনাস হিসেবে এই জায়গায় কিছু গুগল ডক দিলাম, যেগুলোর মাধ্যমে আমরা র্যান্ডমলি বা রিকন করার সময় এলএফআই ভালনারেবিলিটি প্যারামিটার ফাইন্ড করতে পারি, এরকম ডর্ক কাজে লাগিয়ে ওটা আমি ইউজ করব। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালের দিকে যাই। এ পর্যন্ত কি সবাই বুঝছেন? ধরেন এটি সব ওয়েবসাইটেই থাকে না এলএফআই ভালনারেবিলিটি, সব বাড়ির দরজা তো আর খোলা থাকে না, এরকম আর কি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি আজকে কয়েকটা ওয়েবসাইট এখানে রাখছি। আচ্ছা, ধরেন এখান থেকে একটা নিই, লাইভ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আপনার টার্গেটেড সাইট। এখন আমরা দেখবো এই সাইটে কি কি প্যারামিটার আছে। তার জন্য এখানে আমি একটা কমান্ড দিলাম, ইকো, তারপরে টার্গেট সাইট দিবেন এখানে, দিলাম। তারপরে ওয়েব এক ইউআরএলস। এই কমান্ডটার কাজ কি জানেন কেউ? আচ্ছা, এটি হচ্ছে, এটি দ্বারা আমরা বের করি কোনো একটা ওয়েবসাইটের বিভিন্ন সেভকৃত পেজগুলা। এটি দ্বারা, এই কমান্ড দ্বারা আমরা দেখতে পাই যে যে পেজগুলো আছে, সব পেজে যে এটার ভিতরে দেখাবে এমন না, তারপরে যা পাই এনাফ। তারপরে ধরেন এই কমান্ডটা এখন আমি রান করব। সরি, আমি এলএফআই ফোল্ডারে আসি, দেন রান করি। আচ্ছা, এটি রান হচ্ছে। একটু টাইম নিবে, অথবা আমার আগের আছে মেবি। আচ্ছা, হয়েও গেছে। আমরা আউটপুট পেলাম কি, যদি এখানে টার্মিনালে দেখাই,
আমরা ইকো দিয়ে এই সাইটটাকে উদ্দেশ্য করে বলে দিয়েছি ওয়েব্যাক ইউআরএলস কমান্ডটা ইউজ করে আমাকে যত লিঙ্ক পাবে ওইটা আমাকে ইউআরএলস ডট টিএক্সটির ভিতরে সবগুলো দেখাবে রেজাল্ট। আমরা ইউআরএলস ডট টিএক্সটি পেলাম, এখন আমরা দেখব ইউআরএলস ডট টিএক্সটি। এগুলো বেসিক কমান্ডগুলো হয়তো পারেন আপনারা। ক্যাট কমান্ড দিয়ে আমরা ইউআরএলস ডট টিএক্সটি এখানে দিলাম। কারণ মেবি মাইক্রোফোন অন। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো ইউআরএলস পাইলাম। এখন কিভাবে বুঝবো যে এগুলা এলএফআই ভালনারেবল বা এলএফআই কমান্ড এক্সিকিউট করছে এরকম? আমরা এখানে জিএফ কমান্ড দিয়ে দেখব। হ্যাকারদের একটা প্রবাদ আছে, হ্যাকারদের গার্লফ্রেন্ড হয় না কিন্তু আবার হয়, সেটা হচ্ছে কালি লিনাক্সের জিএফ টুল। জিএফ কমান্ড। আমরা জিএফ দিয়ে এই জায়গায় আমি এলএফআই লিখে মানে জিএফ কমান্ড দ্বারা ফিল্টার করবো এলএফআই প্যারামিটার গুলা যদি থাকে। কোন ফাইল ফিল্টার করবো? ইউআরএলস ডট টিএক্সটির ভিতরে আমরা ফিল্টার করবো দেখি আছে কিনা। আচ্ছা, দেখলাম যে কোনো প্যাটার্ন সে পেলো না। এখন কি এই জায়গায় কি আমরা থেমে যাব? মানে যদি আপনার এই জায়গায় ইউআরএলস গুলো বড় হয়, প্যারামিটার বেশি থাকে বা ওর প্যাটার্ন অনুযায়ী টুলসে সেট করা প্যাটার্ন অনুযায়ী ইউআরএল গুলো দেখায়, সেই হিসাবে দেখাবে। আর যদি এখন ওর ওর প্যাটার্ন অনুযায়ী এখানে নাই, এই জন্য দেখে না, এই জন্য কি আমরা এই জায়গায় থেমে যাব? অটোমেশন টুলস ইউজ করলেই তো কিছু কিছু অনেকে হতাশ হয়ে যায়। কারণ আমরা তো এই জায়গায় থামবো না, আমরা আর একটু দেখবো এই জায়গায় কি কি পাওয়া যেতে পারে। এখন আমরা একটু ডর্ক করবো, এই জায়গায় আমি ডর্ক দিছিলাম। এটা হচ্ছে টার্গেটেড সাইট। গুগল ডর্কিং তো মেবি আপনারা দেখানো হয়েছিল বিকনে বা জি ভাইয়া, এগুলো আগে এই হয়েছিল জায়গায়। ক্লাস। এই জায়গায় আমাদের কিছু ডর্ক দেওয়া আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। অথবা এলএফআই থাকে বিভিন্ন ডাউনলোড, মানে যখন আপনি কোনো ফাইল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন ওই পাতে বেশি থাকতে পারে। এই জায়গায় আমি একটা গুগল ডর্ক ইউজ করলাম, আহ, দুইটা ইউআরএল পাইলাম। এখন যদি আমি একটা ওপেন দিই, আচ্ছা পিডিএফ সরাসরি ডাউনলোড হয়ে যাইতেছে, মানে কি এখানে বাগের কিছু আমরা গন্ধ পাইতেছি। তারপরে আচ্ছা আমি আমার বাট সুইটটা ওপেন দিই। অনেকে অনেক মেথডে এলএফআই ট্রাই করে, বাট আমি আমার কিছু মেথড দেখাচ্ছি, ওইগুলা আপনাদের অনেক কাজে লাগতে পারে। অনেকে ব্রাউজারে এই জায়গায় ট্রাই দিতে পারে। আচ্ছা আমি যদি দেখাই, প্রথমে দেখবো এই জায়গায় ইটিসি পাস ডাব্লিউডি ফাইলটি আছে কিনা। না, এই জায়গায় ডাউনলোড ডট পিএইচপি অটোমেটিক হয়ে যাইতেছে। আমরা এটাকে একটু বার্ব সুইটে নিয়ে যাই। প্রথমে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস করে রিপিটারে নিয়ে যাব আমরা এটাকে। আচ্ছা, এই জায়গায় রিপিটারে চলে আসবেন, এইচটিটিপি ওপেন করে রাখবেন, এটা রিপিটার। এই জায়গায় রাইটে ক্লিক দিয়ে পেস্ট ইউআরএল অ্যাজ রিকোয়েস্ট, এই জায়গায় ক্লিক দিবেন, তো এটা ফিল্টার হয়ে রিকোয়েস্ট আকারে তৈরি হবে। এখন যদি আমরা নর্মালি এটা সেন্ড করি, আচ্ছা 202, মানে কি এটা সার্ভারে ওকে আমার পিডিএফ ফাইল এখানে দেখাইতেছে। এখন আমি এখানে এলএফআই ভালনারেবিলিটি আছে কিনা চেক করব। এবার আমার কিছু টিপস, আপনারা ইন্ট্রোডার তো বাপসুইটে এটা মনে হয় প্রথম বা সেকেন্ড ক্লাসে এটার কাজ বলা হয়েছিল। এখন আপনি যদি আমার মতো একটু অলস টাইপের হন, যে বাগ হান্টিং করতেছি, এতগুলা সাইট কোন পাতে এলএফআই আছে এত কমান্ড দ্বারা চেক করার সময় নাই। এখন আমি এই জায়গায় একটা পেলোডের লিংক দিয়ে রাখছি। এই জায়গায় এলএফআই এর অনেক কমান্ড আছে, এগুলা তো আপনি ম্যানুয়াল একটা একটা করে দিবেন,
অনেক টাইম নষ্ট হবে, আবার ভালোই লাগবে না। প্রথম প্রথম হয়তো ভালো লাগবে, আমার থেকে ভালো লাগে না জিনিসটা। কারণ আমি কিছু কমান্ড এই জায়গা থেকে কপি করে নিতেছি। কপি করার পর আচ্ছা, এবার আমি এক দুইটা কমান্ড এই জায়গায় এক্সিকিউট করে দেখি আছে কিনা। প্রথমে স্ল্যাশ ইটিসি পাস ডাব্লিউডি দিব। না, এই জায়গায় ইরর দেখাইতেছে। দেন আরেকটু ব্যাকে যাব, দেখাইছিলাম কিভাবে ব্যাকে যাইতে হয়। ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ। আচ্ছা, তারপরেও দেখাইতেছে না। এখন আমি কি করব, আমি এটাকে ইন্ট্রোডার নিয়ে যাব। এখন এই জায়গায় রাইটে ক্লিক দিয়ে ইন্ট্রোডার নিয়ে যাবেন, এই যে এই জায়গায় রাইটে ক্লিক দিয়ে ইন্ট্রোডার নিয়ে যাবেন। যাওয়ার পরে আমি এবার ইন্ট্রোডার আসলাম। আসার পরে আমি বলে দিতেছি তাকে এই জায়গায় থেকে এই জায়গায় অ্যাড, এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমি তাকে বলছি এই জায়গা থেকে এই জায়গায় যা করার করবা, বাকি সব আগের মতো থাকবে। এখন আমি যে এই জায়গায় এখান থেকে এই যে পেলোড গুলা কপি করে নিচ্ছি, এই জায়গায় এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এই জায়গায় জাস্ট পেস্টে ক্লিক দিব, সব পেলোড এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি তারে এখানে বলে দিছি এই জায়গা থেকে এই জায়গায় এই পেলোড গুলা ট্রাই দিবে একটা একটা করে। এবং অ্যাটাকের টাইপটাও বলে দিছি, স্নিপার অ্যাটাক। আর উপরের সবগুলা বাই ডিফল্টই রেখে দিই। এখন জাস্ট আমি স্টার্ট অ্যাটাকে দিব। দেওয়ার পরে এই জায়গায় লেন্থের একটু চোখ দিবেন, এই জায়গায় স্ট্যাটাসের থেকেও লেন্থ একটু চোখ দিবেন। রেসপন্সে চলে যাবেন। এখন এই জায়গায় আমি যা করি এত মানে পেলোড তো দেখার আপনার সময় নেই। আপনি দেখবেন যে লেন্থ গুলা কোনটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট লেন্থ গুলা আপনি একটু ফোকাস রাখবেন, একটু স্কোর করবেন। তো নিচে যাইতে আসি। আচ্ছা, আচ্ছা, এই যে এতক্ষণ পাইছিলাম কি 1600 বা 1600 একটু আগে পিছে, এখন পেলাম কি 8000। 16, হ্যাঁ 8000। এটা একটু ডিফারেন্ট লেন না? আমি বলছি একটু লেন গুলো একটু ফলো করবেন, যেটা একটু ডিফারেন্ট মনে হবে ওটা একটু দেখবেন। এই জায়গায় কি দেখতেছেন, ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউ, মানে পাস ডাব্লিউডি কমান্ডটা কি এক্সিকিউট হয়েছে? এক্সিকিউট হওয়ার পরে এখানে জায়গায় কি দেখাইছে আমাদেরকে, ওই সাইটের ফাইলটা দেখাইছে সার্ভারে থাকা। এটা এটা কিন্তু আলাদাভাবে টানে এনে অন্য জায়গা থেকে দেখেনি, এটা ওই সাইটে বিদ্যমান, তাই আমাদেরকে দেখাইছে। মানে আমরা কে ভালোভাবে পেয়ে গেছি। তারপরে আরো কিছু, এখানে তো একটা কমান্ড ছিল না, ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউডি বাদে অনেক কমান্ডই ছিল। এখন আমরা একটু দেখি আর লেন গুলা। এখানে আবার অনেক পেলোডে আবার ইরর দেখাইছে। এই জায়গায় একটা ইররে খেয়াল করলে দেখবেন, এটা হচ্ছে সেই সার্ভারের নেম, ডিবি নেম। তো এটা দ্বারা আমরা কিভাবে কি করবো একটু দেখাবো পরবর্তীতে। আচ্ছা, আরেকটু নিচে গিয়ে দেখি আর কি কোনো কমান্ড এক্সিকিউট হয়েছে কিনা। দেখলাম যে ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউডি এটাই কাজ করছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7, 7 8 এইরকম সামথিং কাজ করছে। তো আমরা এবার ম্যানুয়াল নিজেই চেক করি। রিপিটারে আসলাম, আবার আবার একটু ব্যাকে যাব। আর একটু যাই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ওকে, কাজ করতেছে। এই জায়গায় আমাদেরকে কি পাস ডাব্লিউডি ফাইলটা দেখাচ্ছে। এবার আমরা তো এলএফআই ভালনারেবিলিটি কাজে লাগে শুধু পাস ডাব্লিউডি ফাইলই দেখবো না, আরো অনেক কিছুই দেখবো। এরপর আমরা দেখি শ্যাডো ফাইলটা, শ্যাডো ফাইলের ভিতরে সকল পাসওয়ার্ড গুলা থাকে। এই জায়গায় হচ্ছে সকল ইউজার, সাইটে যত ইউজার আছে এই জায়গায় আছে। আবার এই জায়গায় কিন্তু পাসওয়ার্ড পাবো না, মানে এই পাস ডাব্লিউডি ফাইলে কিন্তু পাসওয়ার্ড নাই। হ্যাশ গুলা আমরা পাবো হচ্ছে শ্যাডো ফাইল। এখন শ্যাডো ফাইল সব ওয়েবসাইটে অ্যাক্সেস দেয় না, এটা রুট অ্যাক্সেস ছাড়া দেয় না। দেখি আসি দেয় কিনা আমাদেরকে অ্যাক্সেস। ইটিসি স্ল্যাশ শ্যাডো দিলাম, দেখলাম যে পারমিশন ডিনাইল, মানে কি আমাদেরকে অ্যাক্সেস দেয় নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা এবার অন্য কিছু দেখি।
আমরা একটু দেখি এটার হোস্ট। আচ্ছা, হোস্ট দেওয়ার পর সার্ভারের আইপি টাইপি আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল। এরপরও খেলা আছে। তারপরে আমরা শ্যাডো ফাইল দেওয়ার পরে আমরা কি একটা ইরর পাইছিলাম, আবার দিয়ে দেখি। এই জায়গায় আমরা একটা পাথ পাইছি, খেয়াল করছেন সবাই? আমরা এবার এই পাথের ভিতরে, আচ্ছা এই ফাইলটাই আমরা দেখি। এলএফআই তো বললাম, এটা দ্বারা আপনি সার্ভারের ফাইলগুলো রিড করতে পারেন। আচ্ছা, আমরা এই ফাইলটাই দিয়ে ডাউনলোড ডট পিএইচপি ফাইলের কি কারণে এইরকম আমাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছে, আমরা দেখতে পাইতেছি সব জিনিস। আমরা পার্টটা কপি করে নিলাম, এবার এই জায়গায় পেস্ট করে দেখি এটা আমাদেরকে দেখায় কিনা। এই জায়গায় আমাদেরকে ডাউনলোড ডট পিএইচপি দেখাই দিছে সুন্দরভাবে। এই জায়গায় কোডের এক জায়গায় ভুল আছে, ভুলের কারণেই আমাদেরকে সব অ্যাক্সেস দিয়ে দিছে। কন্টেন্টে ওনাদের ল্যাঙ্গুয়েজের কারণে একটু হিবিজিবি হিবিজিবি লাগতেছে। আচ্ছা, আমরা দেখি এবার কনফিগ ফাইল আছে কিনা, যেটার ভিতরে অনেক সেনসিটিভ ইনফরমেশন থাকতে পারে। কনফিগ ডট পিএইচপি দিলাম, এরর দেখাইতেছে। আমরা একটু ব্যাকে যাই, ইনক্লুডের ভিতরে ছিল ডাউনলোড ডট পিএইচপি, আমরা একটু ব্যাকে যাই। কনফিগ ডট পিএইচপিটা হোম ডাইরেক্টরির ভিতরে আছে, পাবলিক ডট এচটিএমএল এর ভিতরে থাকবে। আচ্ছা, এই জায়গায় কিছু দেখতেছেন? হ্যালো? হ্যাঁ, এখানে কিছু একটা তো দেখা যাচ্ছে। কিছু একটা মানে এটা ক্রিটিক্যালের কি বলবো? ক্রিটিক্যালের বাপ। এই তো জায়গায় ভাইয়া, আমরা কি এটা পাইছি? কি বাগ হতে পারে? এটা কি বাগ তাহলে? বাগ মানে এই জায়গায় আপনি এই যে সার্ভারের ডিবি হোস্ট, ডিবি ইউজার, ইউজারের নাম, ডিবি, তারপর পাসওয়ার্ড, মানে ওই সার্ভারের ডাটাবেজের পাসওয়ার্ড পেলেন। যদি পিএইচপি মাই অ্যাডমিন লগইন থাকে, আপনি এগুলো দিয়ে লগইন করে পুরো সার্ভারের ডাটাবেজ লিক করে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে তো এটা পুরোপুরি একটা ভালোই বাগ। হ্যাঁ, তাহলে ভাইয়া, ক্রিটিক্যাল বাগ। এটার ইয়াটা কত দিবে? এটা পি1 বাউন্টি দিবি। বাউন্টি কত হতে পারে? বাউন্টি তো ধরেন এটা সাইটের প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। এখন গুগলে দেয়, ধরেন গুগলে লেখা আছে যে পি1 থেকে পি2 পর্যন্ত এত ডলার দিই আমরা, বা অন্য আরেকটা নর্মাল প্রোগ্রামে দেওয়া আছে পি1 থেকে পি2 তে আমরা এত এত করে দিই। এটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। এখন এটা হচ্ছে পি1 বাগ, ওইটা প্রোগ্রামে যদি বড় হয় বাউন্টিও ওইরকম পাবে, ভালোই, মানে 1000 প্লাস। এগুলো তো ভাইয়া এমনি থাকে না, সব সাইডে থাকে না। এটা হ্যাঁ মনে হয় হ্যাঁ, বললাম তো ওই যে স্লাইডে দেখাইলাম। ইনপুট ভ্যালিডেশন মানে আপনি কোনো জিনিস ইনপুট করতেছেন, সাইটে আপনাকে কোনো বাধা দিচ্ছে না। ধরেন আপনি এই জায়গায় যদি দেখাই, উম, আচ্ছা ডাউনলোড ডট পিএইচপির ফলে কি ছিল, এই জায়গা থেকে একটা জিনিস ধরেন কপি করে দিয়ে আপনার বুঝাই। তারপরে এই জায়গায় আহ সমান সমানের পরে আমরা আমাদের পেলোড গুলো কাজে লাগাই। এখন যদি আপনি এখানে কোনো জিনিস প্রথমে তো দিবেন, বা ডট ডট স্ল্যাশ এগুলা দেন, ব্যাকে যাবেন বা কিছু যাবেন, যাওয়ার পরে এই জায়গায় সার্ভার আপনার কিছু রেসপন্স দিবে না, দিবে 202 দিলে মনে করবেন যে না এখানে কিছু একটা আছে, 404 দিলে আবার মনে করবেন না এই জায়গায় কিছু থাকতেও পারে না থাকতে পারে। তখন আবার এই জায়গায় আমি আরেকটা জিনিস রাখছি, পেলোডস অফ থিংস এর এলএফআই যে ওনাদের রেডমি ডট এমডি আছে, ওইটা একটু দেখাই। এলএফআই আমরা শুধু নর্মালি ডট ডট স্ল্যাশ দিয়েই ব্যাকে যাই না, আবার আমরা এই নুল বাইট ট্রাই করি লাস্টে শেষে, যেন সার্ভারের একটু বাইপাস করে করতে পারি আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য। তারপরে
ইউআরএল এনকোডিং আছে, আবার UTF-8 এনকোডিং আছে। এগুলা ইউজ করে করে আমরা একটু পেলোডটাকে এনকোড করে সার্ভারকে বোকা বানাই। বোকা বানানোর ফলে সে আমাদেরকে এগুলো অ্যাক্সেস দেয়। এখন আরেকটা কথা আছে, আমরা কি শুধু প্যারামিটার ওয়ালা জিনিসেই এই বাগটা পাবো? মানে প্যারামিটার আছে এমন লিঙ্কে এই বাগটা এক্সিকিউট হবে বা এমন? আসলে জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যে এই জায়গায় বিভিন্ন ফোল্ডার থাকে। ধরেন এই জায়গায় আলফাজ আছে, তার ভিতরে বাগ, তার ভিতরে এই যে ডাউন আছে, ধরেন ইটিসি ইটিসি এগুলা। তারপরে এখানে একটা পাথ পাইলেন home.php, অথবা এই জায়গায় পাইলেন একটা এরকম একটা পিডিএফ এর লিঙ্ক, পিডিএফ। এখন আপনি প্যারামিটার ছাড়া কি এ একটা পাওয়া যায়? না, পাওয়া যায়। যখন আপনি এই জায়গায় গিয়ে আবার ডট ডট স্ল্যাশ ইটিসি 5wd দিলেন, তখন আপনাকে এই সাইটে রেসপন্স দিচ্ছে 202, মানে কোনো কিছু দেখাইতেছে না, সাইটটা একটু সাদা বা আগে যেটা ছিল ওইটাই দেখাচ্ছে। মানে কি যায় কিছু কিছু একটা হচ্ছে। তারপর আপনি কি করবেন, ব্যাকে যাবেন, বা আমার মতো একটু অলস টাইপের হলে এইরকম এই জায়গায় ইন্ট্রোডারে নিয়ে অ্যাটাক চালাই দিবেন। একসাথে অনেকগুলো পেলোড এই জায়গায় তো, এই যে পেলোড গুলো দেখলাম ব্যাকে, অনেক ব্যাকে আছে, মানে ব্যাকে যাইতে যাইতে ফোল্ডারের একদম অনেক শেষে চলে গেছে। তারপরে চেক দিবে, দেওয়ার পর আপনি লেন গুলা একটু ডিফারেন্ট লেন যেগুলো পাবেন ওইগুলা চেক দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে কাজ হয়ে গেছে তাহলে তো হয়েছে। তারপরে আমরা কি চেক করছি, 5wd ফাইল পাওয়ার পরে আমরা চেক করছি কি কনফিগ ফাইল আছে কিনা, বা হোস্ট এটার আইপি টাইপি। কনফিগ ফাইল পাইছি, পাওয়ার পরে এখানে কি ইউজারের কিছু ক্রেডেনশিয়াল পাইছি যেগুলা দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে পাইছি, ওয়েবে ইউআরএল দিয়ে ফাইন্ড করার পর আমরা এখানে কি পাইছি, চোখে পড়ছে? হ্যাঁ, এটা তো মানে ইয়া, ইয়া, এতে ঢুকার এটা অ্যাডমিন হ্যাঁ, প্যানেল সাইটের মনে হয়। অ্যাডমিন প্যানেল। আমরা হ্যাঁ, দেখি। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে ঢোকে না। ল্যাব দেখান ভিডিও মিউট করে দিবি, বুঝেছেন? আচ্ছা, অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল মেবি এই ক্রেডেনশিয়াল দিয়ে ঢুকাবে না, ট্রাই দিই। ঢুকেন না। সমস্যা নাই। ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দিন, চ্যানেল ব্যান করে দিবেন। ডিবি ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাডমিন প্যানেল ঢুকাবে না নাকি? না, ঢুকাই নাই। আচ্ছা, না, অ্যাডমিন প্যানেলে আমি আরেকটা বাগ দেখতে পাইতেছি, বাট এটা এখন দেখাবো না। এটা আপনাদের ট্যাক্স হিসাবে দিব যে এই অ্যাডমিন প্যানেল বা এই সাইটটাকে আপনারা আর কি কি করতে পারেন। ওটা পরবর্তী ক্লাসে আপনাদের ট্যাক্স হিসাবে দিব। তারপরে এই পর্যন্ত তো বুঝছেন যে আমরা সাইটের কি কি বাইর করতে পারি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যা পাইছে এগুলো তাহলে কি কাজে ইউজ করবো আমরা? ইউজার আর যেটা পাসওয়ার্ড পাইলাম। এটা জাস্ট আপনি পিএইচ হিসেবে দেখাই দিবেন। আর যদি সাইটের যদি চেক দেন পিএইচপি মাই অ্যাডমিন লগইন প্যানেল আছে কিনা, না, বা সি প্যানেল বা এসএসএল লগইন আছে না, ওই জায়গায় কিন্তু এই সেম পাসওয়ার্ডটা ইউজ করতে পারে, সেম ইউজার সেম পাসওয়ার্ড এগুলা। এখন এটা পাইলে আপনার কি বললাম, বুম, ডাইরেক্ট ক্রিটিক্যাল। তারপরে এই জায়গায় আবার লগস চেক করার ইয়া আছে, ওগুলো আর একটু আবার এলএফআই টু আরসি। মানে আমরা তো এই জায়গায় দেখলাম কি, আমরা কোনো কিছু এই জায়গায় দেওয়ার পর সাথে সাথে আমাদের কি একটা ফাইল ডাউনলোড হয়ে যেতেছে, মানে কি এই জায়গায় আমাদের সাইটে আউটপুট দেখাইতেছে না। মানে এই জায়গায় সাইটে যে পেজটা, ওই পেজ আমাদেরকে আউটপুট দেখাইতেছে না। যদি সাইটে যাই, মানে এই জায়গায় আমাদেরকে এরকম পাসওয়ার্ডের লিস্ট টিস্ট আউটপুট দেখাইতেছে না, আমাদেরকে সরাসরি নিজের সিস্টেমে ওই তার সার্ভারের ফাইলগুলো দিয়ে দিচ্ছে, বলতেছে যাও তুমি আবার সার্ভার ফাইল নিয়ে যাও, নিয়ে গিয়ে কি করবা করো, এরকম দিয়ে দিতেছে। আবার আমি আজকে একটু টাইম পাইনি তো স্লাইড বানাইতে, এরকম সাইট খুঁজছিলাম, মানে পরবর্তীতে দেখাবো। এলএফআই টু আরসি, মানে যখন এই জায়গায় এক্সিকিউট হবে বা কোনো ফাইল আপলোড ভালনারেবিলিটি বা ইটিসির মাধ্যমে আমরা এলএফআই টু আরসি নিয়ে দেখাবো। ডাইরেক্ট কমান্ড এক্সিকিউশন যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, মানে তার সার্ভার পুরা উড়াই দিতে পারবেন। আর এই জায়গায় একটা জিনিস তো দেখলেন, এটা ট্যাক্স হিসেবে দিব কে কি করতে পারলেন না করতে পারলেন। পরবর্তীতে আমি আলাদাভাবে এমনি দেখাই দিব নি, স্ক্রিন রেকর্ড কেটে।
সাইটের কি করা যেতে পারে। তারপরে এই জায়গায় আমি আরো কয়েকটা সাইট রাখছি, এগুলো সেম ভালনারেবিলিটি। আপনারা এগুলা দেখবেন, দেখার পরে ট্রাই দিয়ে গ্রুপে ফটো দিবেন। মূলত বুঝছেন তো, এলএফআই দিয়ে আমরা সেনসিটিভ ফাইল রিড করতে পারি, সোর্স কোড, তারপরে কনফিগ ফাইল, ডিবি পাসওয়ার্ড, লগ ফাইল, সেশন ফাইল। তারপরে এই জায়গায় কনফিগ ডট পিএইচপি এর বদলে যদি আমরা ইন্ডেক্স ডট পিএইচপি দিই, চাই পাতে না ইন্ডেক্স ডট পিএইচপি, এটা মনে হয় এই ইনক্লুডের ভিতরে আছে। আচ্ছা যাই হোক, এ পর্যন্ত বুঝছেন আপনারা? কারো কোনো জি কোয়েশ্চেন ভাইয়া। থাকলে করতে পারেন। তো আমরা এলএফআই আমরা আবার বিভিন্ন অটোমেশন টুলস দিয়েও আহ, দেখতে পারি, বাট অটোমেশন থেকেও আমি যে মেথডটা দেখালাম বার্বসুইট দিয়ে, এটাই বেস্ট। আর আরেকটা জিনিস দেখালাম আমরা ওয়েব্যাক ইউআরএল দিয়ে কিভাবে ইউআরএল গুলা গেদার করে জিএফ টুল দিয়ে এলএফআই প্যাটার্ন গুলা আলাদা করে দেখতে পারি। এখন বললাম তো, এই জায়গায় আসি আপনি থেমে গেলেন। এই অটোমেশন টুলস এর উপর ডিপেন্ড করলে এমনই হয় বাগানটার কিছু নতুনদের। এই জায়গায় এসে থেমে গেলেন, কিছু পাইলেন না, জিএফ টুল দেখালো না যে এই জায়গায় কোনো এলএফআই ভালনারেবিলিটি নাই, তো আপনি কি হাল ছেড়ে দিবেন? এমন করলে পাইবেন না ভাই। তারপরেও আমরা কি চেক দিছি, ডর্কিং করছি, রিকন আরেকটু রিকন করবেন। আবার ভাইরাস টোটালের ফাইল দিয়েও, ভাইরাস টোটাল এপিআই কি দিয়েও আমরা বিভিন্ন ইউআরএল গ্যাদার করতে পারি ওইগুলার। এখন এখানে আমরা পাইছি কয়েকটা, এবং ভাইরাস টোটাল দিয়ে দেখা গেল আমরা আরো কয়েকটা লিঙ্ক পাইছি, ওইগুলার ভিতরে হয়তো বা এলএফআই এই ভালনারেবিলিটি পাথ আছে, কিন্তু এটাতে নাই। কারণ ওদের এই ওয়েব্যাক ইউআরএলস এর সেভ করা নাই, মানে ওয়েব্যাক মেশিন। আমরা ওয়েব্যাক মেশিন কিন্তু অনলাইনেও আমরা দেখতে পারি। এই জায়গায় আপনার সাইট, যে সাইটটাই টার্গেট সাইটটা দিবেন, দেওয়ার পরে এই জায়গায় সেভ কৃত পেজগুলো আপনার সামনে শো করবে। এই জায়গায় আমরা আরেকটু উপকৃত হইলাম, আমরা সাইটের অ্যাডমিন প্যানেলটা একটু পাইলাম। আপনি যদি সরাসরি স্ল্যাশ অ্যাডমিন দিতেন, সাইটের অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখাইতো না, আপনি মানে গেস করে যদি দিতেন, কিন্তু ওদের অনুযায়ী এটা সেভ হওয়ার কারণে আমরা পাইছি। এখন আমি আমার টার্গেট লিঙ্কটা দিয়ে এই জায়গায় অনলাইনে ওয়েবএক মেশিন দিয়ে চেক করা যায়। এই জায়গায় ইউআরএলস যাবেন, যাওয়ার পরে এই জায়গায় সেম রেজাল্ট পাবেন। আর ভাইরাস টোটাল দিয়ে বললাম যে বের করা যায়, ওইটা আমার কাছে এই যে ভাইরাস টোটাল ডট এসএইচ, এই ফাইলটা যদি আপনারা চান আমি দিয়ে দিব। আহ, আর স্টেপটা তো বুঝলেন, ডর্কিং করলাম, তারপরে একটু ওয়েবএক মেশিন দিয়ে ইউআরএল গেদার করলাম। তাহলে আপনারা এগুলাতেও চেক করতে পারেন, এই প্যারামিটার গুলাতেও, কিন্তু আশা করছি থাকবে না। আরো কয়েকটা লিংক আছে, এগুলা দিয়ে দেখাতাম। আচ্ছা দেখাই একটা দিয়ে, আর একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, এই লিঙ্কে যাওয়ার পরে আমার একটা সরাসরি পিডিএফ ফাইল ডাউনলোড করাইতেছে, এই ফাইলটা। এখন আমি এই ফাইলটা দেখতে চাই না, আমারে অন্য কিছু দেখাও। আমি এখন যাব রিপিটারে গিয়ে এখান থেকে প্লাস দিয়ে এসটিটিপি। এখন আমার